2024 সালের আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেছে। বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও বাংলাদেশ নিয়ে মাথা ব্যথার শেষ নেই মোদী প্রশাসনের। সব সীমা অতিক্রম করে ভারত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ডের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন সিনেটর গ্যারি পিটার্স বলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ব্যাপক পরিমাণ মিথ্যা তথ্য প্রচারিত হয়েছে, যার কিছু অংশ যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে, আর এটি সেখানে বসবাসরত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। 17 মার্চ সোমবার ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড বাংলাদেশ প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেন। তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, আর ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শ ছড়িয়ে দিতে চায়। তুলসীর এই মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে। এর পরপরই মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। এ সময় পিটার্স সরকারি সংস্থার কর্মসূচির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক পরিবর্তন আশা করছে। সিনেটর জানান, তার মিশিগান কনস্টিটুয়েন্সিতে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করেন, বিশেষ করে ডেট্রয়েট শহরে। তাদের মধ্যে কিছু লোক গত কয়েক মাসে সংখ্যালঘুদের উপর হামলার বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন। এ সময় ইউনুস বলেন, সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, সংখ্যালঘুদের উপর হামলাগুলো ধর্মীয় নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে সরকার দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অধ্যাপক ইউনুস তার সরকারের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্তি করে আরও বলেন, তারা দেশের সব নাগরিকের মানবাধিকার রক্ষা করবে, তাদের বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ বা পরিচয় যাই হোক না কেন। অধ্যাপক ইউনুস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রাম সফরের আমন্ত্রণ জানান এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতাদের, সাংবাদিকদের এবং সমাজকর্মীদেরও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান, যাতে তারা ধর্মীয় ঐক্যের বাস্তবতা সম্পর্কে জানতে পারেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।